হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি আব্দুল্লাল মাহমুদ আছি আপনাদের সাথে ফাইবার ট্রেক বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা দেখব যে কিভাবে মার্কেট প্লেসে মানে ফাইবার মার্কেট প্লেসটাতে জব অ্যাপ্লিকেশন করতে হয়। কিছুদিন আগে আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে অন্যান্য মার্কেট প্লেসের মতো ফাইবারে জব অ্যাপ্লিকেশন করতে হয় নাকি জাস্ট গিগ পাবলিশ করলেই হচ্ছে। ইয়েস, এক্ষেত্রে একটু অ্যান্সারটা এক বাক্যে দেওয়াটা ঠিক হবে না, অ্যান্সারটা একটু গুছিয়ে বলতে হবে। অন্যান্য মার্কেট প্লেস আসলে গিগ ছাড়ার মতো, লাইক আমরা যদি আপওয়ার্ক কনসিডার করি, সেক্ষেত্রে এরকম গিগ ছাড়ার কোনো পসিবিলিটি বা অপশন সেখানে নেই। সো অনলি দ্য ওয়ে ইজ বিট করা, রাইট? কিন্তু এই ফাইবার মার্কেট প্লেসে আপনাকে কিছু জিনিস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি একদম ইনিশিয়াল লেভেলে থাকেন, আই মিন জাস্ট স্টার্ট করেছেন, কিছু গিগ ছেড়েছেন বাট জব পাচ্ছেন না, এটার পিছনে কারণ হচ্ছে আপনি এখনও কোনো লেভেল ইনক্রিজ করেননি, কোনো জব করেননি, ইউজুয়ালি কোনো বায়ার আপনার প্রতি ইন্টারেস্টেড না এখনও। বাট সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে অর্ডার পেতে হলে। সেই জিনিসটা হচ্ছে এই মার্কেট প্লেসে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। সো সেলিংয়ে গিয়ে বায়ার রিকোয়েস্ট ক্লিক করলে আপনাদের হচ্ছে একটা পেজ আসবে, পেজে দেখতে পাচ্ছেন রিসেন্ট বায়ার রিকোয়েস্ট। এখানে রিসেন্টলি বায়াররা যে রিকোয়েস্টগুলো সেন্ড করেছে, বায়াররা কিছু সার্ভিস খুঁজতেছে, তো সেই রিলেটেড তারা কিছু জব পোস্ট করেছে এবং আপনি সেটা সার্চ করে আপনি এখন দেখবেন যে এখানে কোন জবটা আপনার স্কিলের সাথে রিলেভেন্ট, সেটা দেখে আপনার অবশ্যই ডিসক্রিপশন পড়ে সেটা বুঝতে পারবেন। আর একটা ব্যাপার, যে ডিসক্রিপশন না পড়ে কখনও র্যান্ডমলি অফার করবেন না, এতে করে একটা প্রবলেম অবশ্যই ফেস করবেন। সেটা হচ্ছে যদি আপনার অফারটা আপনি ক্লায়েন্টের কাছে পাঠাবেন, সেটা যদি ক্লায়েন্টের চাহিদার সাথে যদি ইররিলেভেন্ট হয়, অসঙ্গতিপূর্ণ হয়, তাহলে অবশ্যই তারা কিন্তু রিপোর্ট করবে আপনার নামে ফাইবারের কাছে। তো অবশ্যই এটা করবেন না, ডিসক্রিপশনটা পড়বেন, রিলেভেন্ট অফারটাই সেন্ড করবেন। তাহলে প্রথমটাই কনসিডার করি। অফার হচ্ছে 23 জন অলরেডি এটার উপরে বিড করেছে বা অ্যাপ্লিকেশন করেছে, তার ডেডলাইন হচ্ছে 5 দিন, বাজেট হচ্ছে $25। তো আমরা একটু দেখে নেই যে আসলে কীভাবে আমরা অ্যাপ্লিকেশন সেন্ড করব। সেন্ড অফারে ক্লিক করলে আপনি যে গিগ ওপেন করেছেন বা আপনার এই অ্যাকাউন্টে যে গিগ আপনি ছেড়েছেন, স্টার্ট করেছেন, সেগুলো একটা হিন্ট আপনাকে দিচ্ছে। আপনি যে কোনো একটা চুজ করলেন, যে কোনো একটা চুজ করলে হবে না, অবশ্যই রিলেভেন্ট হতে হবে। ওকে, সো ক্লায়েন্টের সার্ভিসের সাথে রিলেভেন্ট রেখে মনে করেন একটা দিলেন। এবার আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশনে আপনি কী লিখবেন, অফারে কী লিখবেন। ফার্স্টে হাই দেয়া বলে সম্বোধন করে আপনি কিছু কি বলে যে গ্রেটিং টাইপ কথা বলতে পারেন, যে নাইস টু মিট ইউ, হ্যান ত্যান দিয়ে দিয়ে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি বেসিক্যালি কাজটা দ্বারা কি বুঝলেন এবং আপনি কী ধরনের সার্ভিস দিতে চাচ্ছেন, এই জিনিসটাকে ফোকাস করতে হবে। আদার কোনো কথা বলার, এক্সট্রা অর্ডিনারি কোনো কথা বলার দরকার নাই, এক্সট্রা কোনো কথা বলার দরকার নাই। বা আপনি কি হ্যান ত্যান, আপনি কি করেছেন না করেছেন, বায়ার না চাওয়া পর্যন্ত এগুলো ফোকাস করবেন না। এই ডেসক্রিপশনটাতে জাস্ট এটুকুই আপনি হাইলাইট করবেন যে আপনি তার কাজটা কতটুকু বুঝতে পেরেছেন, কী কী জায়গাতে বুঝতে পেরেছেন, এবং তার অ্যাগেনস্টে আপনি কী কী জিনিসটাকে দিচ্ছেন বা দিতে পারবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা ডিরেক্টলি আস্ক করতে পারেন। এই জিনিসগুলো করলে হয় কি, ক্লায়েন্টের একটা মানে কি বলে যে একটা অ্যাট্রাকশন পড়ে যায় যে হ্যাঁ আপনি কাজটা বুঝতে পেরেছেন, কিছু প্রশ্ন করেছেন, এবং তখন সেই প্রশ্নর উত্তর দিতে হলে আপনাকে একটা নক করতে পারে, এবং এভাবে হয়তো আপনি যদি কনভিন্স করে নিতে পারেন বায়ারকে, আপনি প্রজেক্টটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ডিসক্রিপশন অপশনটা গেল। ডেলিভারি টাইম যেটা বললাম, যদি ডিউরেশন দেওয়া থাকে ক্লায়েন্টের মাধ্যমে, তাহলে তো ওই ডিউরেশনটাই দেবেন। যেমন ক্লায়েন্ট চেয়েছে যে তার ডেডলাইন হচ্ছে 5 দিন, আপনি অবশ্যই 5 দিন সেট করবেন। টোটাল অফার অ্যামাউন্ট, আপনি কত ডলারের কাজ করবেন, অলরেডি সে একটা বাজেট ফিক্স করে দিয়েছে, সেটা হচ্ছে $25। বাট আপনি যদি চান যে না আপনার বাজেটটা আরও হায়ার হোক বা একটু ইনক্রিজ করুক, তাহলে অবশ্যই সেটা পরে যদি বায়ার আপনাকে কখনো নক করে, আপনি তার সাথে নেগোশিয়েট করে নেবেন। ফার্স্ট টাইম বায়ার যেটা দিয়েছে সেটা দেওয়া ভালো। তবে কিছু কিছু বায়ার, যেমন দেখেন এটাতে কিন্তু কোনো বাজেট সে দেয়নি, সেক্ষেত্রে আপনার ওন চয়েস আপনি একটা বাজেট সেট করতে পারেন। নাম্বার অফ রিভিশনের ব্যাপারটা হয়তো যারা নতুন, একদম নতুন, তারা বুঝবেন না। কারণ আপনি মনে করেন বায়ার একটা অর্ডার দিল, আপনি কাজটা করলেন, আপনি অর্ডারটা সাবমিট করলেন, সামহাও বায়ারের কিছু মডিফিকেশন দরকার, সে আপনাকে তখন মডিফিকেশনে পাঠালো বা রিভিশনে পাঠালো এবং বলে দিল এখানে এখানে চেঞ্জ করে দাও। আপনি সেটা চেঞ্জ করে দিলেন, আপনি আবার সাবমিট করলেন, সেখানে দেখা গেল যে ঠিক আছে এখনও 5% মডিফিকেশন বাকি আছে, সে আবার রিভিশনে পাঠালো, আপনি আবার করে দিলেন। এই ব্যাপারটা হচ্ছে এরকম। তবে যেভাবে কাজ করা উচিত, আসলে কোনো রিভিশন না লাগলে কখনোই দিবেন না, যেহেতু এটা অপশনাল, বায়ার না চাইলে কখনো দিবেন না। আর রিভিশনের অপশনাল একান্ত না চাইলে না দেওয়াই ভালো।
তবে আমরা ন্যাচারালি যখন বায়ারের সাথে কথা বলি আমরা বলে দিই যে আপনার বা বায়ারকে বলি যে তোমার যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন না আসে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব, সমস্যা নাই। তো এটা হয় কীরকম যে যদি বায়ার ট্রাস্ট করে আপনার উপর তখন ন্যাচারালি তারা রিভিশনের ব্যাপার নিয়ে মাথা ঘামায় না, তারা ম্যানুয়ালি আর কি রিভিশন করে নেয়। যে আপনি হয়তো কাজ এমনি মেসেজ ইনবক্সের মাধ্যমে পাঠালেন, চেক করে বললে এখানে এখানে সমস্যা আছে, এখানে একটু ঠিকঠাক করে দাও, আপনি সেটা করে দিলেন, ফাইনালি আপনি একটা সাবমিশনে গেলেন, সাবমিট করলেন অর্ডারটা। এটা একটা প্রসেস হতে পারে। গিগ এক্সট্রাস অপশনাল, এটাও আপনি আসলে অবশ্যই গিগে কী কী এক্সট্রা ফিচার দিয়ে রেখেছেন সেই জিনিসগুলো হিন্টস দেবে এখানে, এবং সেই হিন্ট থেকে যদি আপনি চান যে বায়ারে যে আমার এই এক্সট্রা অফারগুলো থেকে দু একটা অফার তাকে দেই, সেক্ষেত্রে আপনি টিক মার্কটা ক্লিক করে সেন্ড অফারে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনটা ওই বায়ারের কাছে চলে যাবে এবং সেটা দেখতে পাবে। ওকে, সো এটা হচ্ছে প্রসেস। তো আমি যেটা বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি যে প্রথম মানে একটু, যেহেতু আপনারা বুঝতে পারছেন যে এখানে বিডিং নিয়ে কথা হচ্ছে, অ্যাপ্লিকেশন নিয়ে কথা হচ্ছে, তার মানে অবশ্যই ভিডিওটা টিউটোরিয়ালটা একদম নিউ কামার যারা ইনিশিয়াল স্টেজে তাদের জন্য। তো তাদেরকে বলবো যে আপনারা প্রথম হয়তো অর্ডার পেতে ঝামেলা হবে, অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতে পারেন। তো সেক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে এই বিডিং প্রসেসটা করেন। ও একটা কথা বলে নেওয়া দরকার যে আপনি পার ডেতে 24 ঘন্টাতে 10টা বিড করতে পারবেন, 10টা অফার পাঠাতে পারবেন। এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবেন, ইনশাল্লাহ আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। আর ঘাবড়ানোর কিছু নাই। আমি আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমার রেভিনিউটা আসলে এখানে এটা কিন্তু আমার লাস্ট মান্থে আমি পেয়েছি জাস্ট একটা গিগ থেকে আমার এই আর্ন। আমি এখান থেকে একটা জিনিস ফোকাস করতে চাই আসলে, যে জন্য বলা যে আমি 8টা গিগ ওপেন করেছি, কারেন্টলি আমার 8টা গিগ আছে, কিন্তু একটা পারফেক্ট গিগ ক্যান চেঞ্জ ইয়োর লাইফ, ক্যান চেঞ্জ ইয়োর ক্যারিয়ার, যেটা আমি দেখেছি। কারণ একটা গিগ থেকে আমার লাস্ট মান্থে এই আর্ন এসেছে। তবে ফ্যাক্ট হচ্ছে যে অবশ্যই সেই গিগটা ওয়ার্ল্ড ক্লাস গিগ হতে হবে, সেই গিগটাকে আপনাকে সেভাবে অর্গানাইজ করতে হবে, তাহলে আপনার আর্নিংটা ভালো হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সো ফার, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, কিপ কানেক্টেড, থ্যাংক ইউ সো মাচ।